নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। তা এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। তা বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে খুব মজা লাগে। তা আজ আমি বানিয়ে ফেলেছি ব্রেড পকোড়া। তা এখানে আমি ব্রেড পকোড়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে বানালাম, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর এই ব্রেড পকোড়া বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে। নিয়েছি 6টা ব্রেড আর নিয়েছি পাওভাজি মশলা। এদিকে ব্রেডগুলোকে রুটি বেলার সাহায্যে আলতো চাপ দিয়ে বেলে নিচ্ছি। ব্রেডগুলোকে বেলে নিলে কি হয়, তা ব্রেডগুলো ভিতরে তেলটা খুব কম পরিমাণে ঢোকে। তা দোকানে যেভাবে আমরা কিনে খাই, ওই ব্রেড পকোড়ার ভিতর এতটা পরিমাণে তেল বেরোতে থাকে, তা ওইগুলো খাওয়ার পর অ্যাসিডিটি শুরু হয়ে যায়। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর, খেতেও যেরকম টেস্টি হয়, আর তেলটাও খুব কম পরিমাণে ঢোকে। ব্যাস এইভাবে সবকটা বেলে নিয়েছিলাম। এইবার কোনাকুনি করে আমি প্রত্যেকটা ব্রেড ছুরির সাহায্যে কেটে নিলাম। ঠিক এইভাবেই হয়েছে। এইবার আমি মশলাটা রেডি করব। নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা গ্রেট করে নিয়েছি, রসুনটাও গ্রেট করে নিয়েছি। ব্যাস এদিকে আলুটাকে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা লাল লাল হওয়া পর্যন্ত এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এইবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর আদাটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এখানে আমি টমেটোটাকে একদম মিহি কুচি করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টমেটোটাও খুব সুন্দরভাবে গলে যায়। টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প লবণ। আলুটা সেদ্ধর সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাই মশলার জন্য অল্প লবণ দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প ঢেকে দিচ্ছি। টমেটোটা এখনও সেদ্ধ হয়নি ভালো করে। এবার আমি দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এইবার মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো বেশ ভালো করে মশলার সঙ্গে মিশে যেতে পারে। এইবার মশলাটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে মশলার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমি মশলাটা রান্না করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে কী হবে, টেস্টটা খুব ভালো হবে। এবার চিনিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পাওভাজি মশলা। এবার মশলাটাকে দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে একদম কষিয়ে নিচ্ছি। মশলাটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। এবার আলুটাকে মশলার সঙ্গে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে মশলা আর আলু একদম মশলার সঙ্গে আলুটা খুব সুন্দরভাবে মেখে যায়। আর এইটাকে আমি অল্প আছে খুব কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে আলুর গায়ে যে রসটা আছে ওই রসটা একদম শুকিয়ে
আলুর গা থেকে রসটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমি রান্না করে নিচ্ছি। আর আলুর গা থেকে রসটা শুকিয়ে গেলে দেখবেন কি সুন্দর কড়াই থেকে আলুটা উঠে চলে আসবে, খুন্তির গায়ে আটকে আটকে থাকবে। ঠিক ওই পর্যন্তই আমি রান্নাটা করে নিব। ব্যাস, এই যে আমার আলুর পুরটা রেডি হয়ে গেল। এবার এদিকে চলে আসি বেসন। নিয়েছি 250 গ্রাম ফরচুনের বেসন। দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প কালো জিরে, 1 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডাটা দিলে কি হয়, মানে পকোড়াটা খুব সুন্দর ফুলে ওঠে আর বেশ অনেকক্ষণ মচমচে থাকে। এইবার শুকনো উপকরণটা মাখিয়ে নিলাম। এইবার অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে মাখিয়ে নিব আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। তা কাঁটা চামচ দিয়েই আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি, যাতে বেসনের কোনো দানা দানা ভাব না থাকে। আরো জল লাগবে, তাই আমি আরো একটু জল নিয়ে নিচ্ছি। আবারও অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ব্যাস, ব্যাটারটা রেডি হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে ব্যাটারটা। ব্যাস, এইবার চলে আসছি ব্রেডের দিকে। ব্রেডে আমি মশলাগুলো, আলুর পুরটা বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এদিকে আর একটা করে সাদা ব্রেড ওর উপরে চাপিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্রেড রেডি করে নিলাম। এইবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর ওই একটা করে ব্রেড নিয়ে বেসনে চুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আবার একটা ব্রেড নিয়ে বেসনে চুবিয়ে খুব সাবধানে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু গরম তেলটা হাতে ছিটকে চলে আসতে পারে। ব্রেডটা জোড়া লেগে গেছে, আমি একটু সাইড করে দিচ্ছি। তো আপনারা কোথা থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নিত্য নতুন রান্নার রেসিপি, ডিজাইনারের ভিডিও আপনার নোটিফিকেশনে শীঘ্রই পৌঁছে যাবে। তার এদিকে ব্রেডটা লাল লাল হয়ে গেছে, আমি ব্রেডগুলোকে তুলে নিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা ব্রেড এইভাবে লাল লাল করেই ভেজে নিচ্ছি। তা আমার রেডি হয়ে গেল ব্রেড পকোড়া। পরিবেশন করে নিয়েছি সাথে টমেটো সস আর চিলি সসের সাথে। তা গরম গরম পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।